নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ট্যাংরা মাছ আর বড়ি দিয়ে ঝোল বানাবো। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখানে ট্যাংরা মাছ নিয়েছি 8খানা, একদম ফ্রেশ টাটকা ট্যাংরা, একদম জ্যান্ত ছিল। আনবার সময় খুবই জ্যান্ত ছিল, তবে বাজার থেকে আমার মাছটা কেটে আসে। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তারপরে মাছগুলো নুন হলুদ দিয়ে একটু মেখে নিতে হবে। এক এক করে মাছগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। মাছগুলো একটু নেড়ে দেবো উল্টে। আবারও ছিল 4টে, দিয়ে দিলাম। এখানে দেখো বড়ি নিয়েছি, এটা বিউলি ডালের বড়ি আর শিং দেওয়া, অবশ্যই শিং বড়িও বলা যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে আমি তুলে নিলাম। এবার বড়িগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি যদি বড়িটা লাল লাল করে ভাজা হয় তাহলে কি বলতো, ঝোলে যখন দেব না, ওই যেমন বড়ি তেমনই থাকবে। কারণ ওই যে বড়ি একদম টোপা টোপা যে ভাবটা না, ওটা হবে না। তাই মিডিয়াম করে বড়িগুলো ভেজে নিতে হবে। ফোড়নে আমি কালো জিরে দিলাম। পাতলা ঝোলে সবসময় কালো জিরেটাই ভালো হয়। তেলের ওপরে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এখানে জিরের গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে একটা কাঁচা টমেটো দিতে পারো বা পাকা টমেটো দিতে পারো। আমার দুটোর কোনোটাই নেই, তাই আমি হালকা করে এখানে একটু জিরের গুঁড়ো দিয়েছি। আর যে খুব বেশি মশলা দিয়েছি তা নয়, এখানে হালকা করে আমি মশলা দিয়ে দিচ্ছি। এবার ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আর একটু নেড়ে চেড়ে নেব। এবার জল দিয়ে দিলাম। এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ বড়ি দেব, বড়িতে ভীষণ জল টানে। দেখো এরকম পাতলা ঝোল, ঝোলটা মোটামুটি হয়ে এসছে। এই অবস্থায় আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই ধনেপাতাটা দিলে ঝোলের স্বাদটা যেন আরও বেড়ে যায়, বিশেষ করে শীতকালীন এরকম পাতলা ঝোলে। আর এরকম শীতের দুপুরে এরকম গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম ধরনের ঝোল হয়, তাহলে কিন্তু আমার মনে হয় যে একটা ঝোল দিয়েই আমরা ভাত খেয়ে নিতে পারি। নামিয়ে নিলাম ঝোলটাকে। ব্যাস, আমার ট্যাংরা বড়ি ঝোল রেডি। তোমরাও পারলে শীতকালীন এরকমভাবে আমার মতন বানিয়ে খেও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।